আসসালামু আলাইকুম, টিএস ম্যাথের পক্ষ থেকে স্বাগতম। দেখো, নির্ণায়কের খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যদিও পরীক্ষায় কম আসছে, কিন্তু এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় চলে আসলে কিন্তু অনেকেই মানে না করা থাকলে পারা মুশকিল হবে। ঠিক আছে, সেই জন্য আমি মনে হয় আমার মনে হয় এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করে রাখা ভালো। ঠিক আছে, দেখো, প্রমাণ করো এই নির্ণায়কের মান এইটা। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো, এই অঙ্কটা একটু ব্যতিক্রম। আমরা তো আগে দেখছি 1 1 থাকলে আমরা কি করেছি, সারি থেকে সারি বিয়োগ করে আমরা 0 0 আনেছি। আমরা 0 0 আনবো, ঠিক আছে, কিন্তু একটু পরে। ঠিক আছে, দেখো আমাদের প্রমাণ কি আছে, দেখো তো a প্লাস b প্লাস c আছে। দেখো তো আমরা আগে আমরা যেটা করবো সেটা হলো কি করবো, দেখো তো আমরা দেখো a প্লাস b প্লাস c আনতে পারি কিনা। দেখো তো আমরা একটা কাজ করা যায়, সেটা হলো দেখো লেফট হ্যান্ড সাইড এটাই আমি আর লাগবো না, এখান থেকে শুরু করবো। আমি যদি দেখো তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, তাহলে কি হয় দেখো? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি এবং রেজাল্টটা পাঠাচ্ছি প্রথম কলামে। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে রেজাল্ট বসাচ্ছি কোথায়? প্রথম কলামে। ঠিক আছে, কি করলাম লিখে দাও, c1 প্রাইম ইকুয়াল টু c1 বিয়োগ c2। দেখো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করেছি, যে বিয়োগ ফলটা আমি কোথায় বসাচ্ছি? c1 প্রাইম মানে প্রথম কলামে। প্রাইম থাকা মানে বুঝতে হবে যে এটা প্রথম কলামে বসাচ্ছি। যদি বলতাম যে c2 প্রাইম, তাহলে অবশ্যই আমি এই দ্বিতীয় কলামকে চেঞ্জ হতো, যার মধ্যে প্রাইম থাকবে সেটা পরিবর্তন হবে। কথা কি বুঝছো? ওকে, তাহলে আমরা দেখো এবার এখানে আমরা কাজ করবো। একটু কি কাজ করবো দেখো, এখানে সূত্র পড়ে গেছে, a স্কয়ার বিয়োগ b স্কয়ারের সূত্র, সবগুলো সূত্র। আমরা কি লিখতে পারি দেখো তো একটু, আমরা একটু সাদা লিখি, একবারে সাদা লিখি। আমি একবারে অঙ্কন করে দিচ্ছি। দেখো a স্কয়ার বিয়োগ b স্কয়ার মানে কি a প্লাস b মাইনাস b। তাহলে আমরা একটু সাদা লিখি, এরকম হয় a প্লাস b প্লাস c, এটা হবে। আর দেখো এটা পাচ্ছি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো a মাইনাস b করলে আমরা এটা পাই। হ্যাঁ, এটাও একই রকম। দেখো c এইটা প্লাস এইটা, তার মানে আলটিমেটলি আমরা a প্লাস b প্লাস c, কিন্তু এটা আমরা আর এখানে পাবো কি c প্লাস a বিয়োগ b। এখানেও একই রকম। দেখো a প্লাস b প্লাস c, এখানে পাবো a প্লাস b মাইনাস c, আর এখানে যা আছে তাই। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝছো। ঠিক আছে, এবার একটা কাজ করি, আমরা একটু কমন নিয়ে ফেলি। ঠিক আছে, আমরা কমন নিয়ে ফেলি। এখানে দেখো কমন কি যায়, দেখো দেখো এই কলাম থেকে যায় কি a প্লাস b প্লাস c। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, এখানে পাচ্ছি আমরা b c a c a b a b c, আর পাচ্ছি এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 1 1। ঠিক আছে, এইবার দেখো আমরা আগের মতো করব। ওই যে 1 1 থাকলে আমাদের 0 আনতে হবে। ঠিক আছে, মানে 1 1 থাকলে 0 আনতে সুবিধা। ঠিক আছে, এই হলো। দেখো আমি যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি এবং দ্বিতীয় থেকে তৃতীয় সারি বিয়োগ করি, তাহলে এটা বিয়োগ করতে পারে 0। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা চলে যাই। আচ্ছা, এই জায়গাটা আমি এদিকে চলে আসলাম। ঠিক আছে, এখন কি করব, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবো। তার মানে প্রথম সারি থেকে সবটাই, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে কি হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, আবার এইটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ। তাহলে আমরা পাচ্ছি কি দেখো তো, a প্লাস b প্লাস c, এইটা থেকে এটা বিয়োগ করলে কি হয় দেখো তো, একটু করে দিই। মনে করো b c a, দেখো তো এইটা বিয়োগ এইটা, তাহলে মাইনাস c মাইনাস a প্লাস b। ঠিক আছে, এবার দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করবো, c প্লাস a b। দেখো তোমার খেয়াল করো একটু, এইটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে এটা তো লিখলাম বিয়োগ, এটা বিয়োগ a মাইনাস b প্লাস c। দেখতে সমস্যা হলে তোমরা একটু স্কিপ করে দেখবা। ঠিক আছে, আর এখানে হবে দেখো তো, এখানে যা যা থাকবে। আচ্ছা, এটা করে ফেলো। এবার এইটা বিয়োগ এটা, a স্কয়ার বিয়োগ b স্কয়ার। এবার এইটা বিয়োগ এইটা, b স্কয়ার c স্কয়ার। এবার দেখো 1 বিয়োগ 1, তার মানে কি 1 বিয়োগ 1 1 বিয়োগ 1। ঠিক আছে, তারপর আমার দেখো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম, তো এটা পাইছি। ঠিক আছে,
এবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। এবার এটা থেকে গেল, এটির কোনো পরিবর্তন হবে না। দেখো আমরা কি করলাম এখানে, C1 না রো সারি তো, R1 প্রাইম ইকুয়াল টু R1 বিয়োগ R2, R2 প্রাইম ইকুয়াল টু R2 বিয়োগ R3, ঠিক আছে। এটা মানে নিশ্চয়ই বুঝো। এইবার যেটা করবো হলো A প্লাস B প্লাস C, দেখো এখানে কি করো, কি হয় দেখো তো, কাটাকাটি করলে C চলে যায়, তার মানে কি থাকে দেখো তো, মানে 2 ইন্টু দেখো B মাইনাস C থাকে। এখানে আসো দেখো তো সি এ চলে যায়, তার মানে থাকে 2 ইন্টু সি আর বি থাকে, ঠিক আছে। 2 ইন্টু এটা থাকে, এখানে নিশ্চয় ঠিক আছে যে মাইনাস, ও এখানে তো ভুল করেছি আমরা, এখানে হবে এ হবে বি মাইনাস এ হবে, ঠিক আছে। দেখো মানে সি চলে যায়, তাহলে কি হবে 2b মাইনাস 2a, তার মানে 2 কমন হলে বি মাইনাস এ। এবার এখানে কি হবে দেখো, এখানে যা আছে তাই, আর এখানে কি দেখো তো, সূত্র করে দাও a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সি স্কোয়ার, এটা 0 0 1। এবার এই 1 বরাবর সারি কলম বাদ দিলে আমাদের প্রায় অঙ্ক শেষ। a প্লাস বি প্লাস সি, দেখো তো এখানে কি থাকছে 2 ইন্টু, এক কাজ করো, যেহেতু আমাদের প্রমাণে কি আছে a মাইনাস বি আছে, এখানে b মাইনাস সি আছে, মাইনাস কমন হওয়ার পরে তাহলে a মাইনাস বি, মাইনাস কমন নিলে কি হবে কত, মাইনাস 2 কমন নিলে b মাইনাস সি, হ্যাঁ। আর এখানে পাচ্ছি কত দেখো তো a প্লাস বি, আর এখানে a মাইনাস বি, বি মাইনাস সি, ঠিক আছে। তার মানে আমি এই 1 বরাবর সারি কলম বাদ দিলাম, ঠিক আছে। এখানে তো সি স্কয়ার তো দিতে হবে, ঠিক আছে। 1 বরাবর সারি কলম বাদ দিলে আমাদের এইটা পাই। এবার দেখ কমন যায় কিনা, কমন তো অবশ্যই যাবে। দেখো তো, দেখো এই কলম থেকে 2 যায়, মাইনাস 2 একবার নাও, মাইনাস 2 তো গেলই কমন, ঠিক না। এবার দেখো এই সারি থেকে a মাইনাস বি আছে কমন, এই সারি থেকে বি মাইনাস সি আছে কমন, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো 1 1 a প্লাস বি, বি প্লাস সি। এবার দেখো কি হবে, দেখো অঙ্ক হয়ে গেল, a মাইনাস বি, বি মাইনাস প্লাস করে দাও, প্লাস করে কি হবে দেখো বি, মানে নির্ণয় করে কি হয় বি প্লাস সি মাইনাস মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বি চলে গেল, তার মানে সি মাইনাস এ, ঠিক আছে। তার মানে আমার কমন হয়ে গেল, তার মানে আমার কমন হয়ে গেল, ঠিক আছে। তার মাইনাস 2 ইন্টু এ, এই রাইট হ্যান্ড সাইড প্রুফড। নিশ্চয় তোমরা অঙ্কটা বুঝছো না, তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে। এই অঙ্ক করতে গেলে আগে আমরা এই প্রথম কলম দ্বিতীয় কলম বিয়োগ করে নেবো, তাহলে অঙ্কটা একটু ছোট হয়ে গেল কমন নিয়ে, তারপরে আমরা এখানে আমরা সারি থেকে সারি বিয়োগ করে অঙ্কটা করবো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। আর তোমাদের ফ্রেন্ডের ভিতরে তোমরা এটা পাবলিশ করবা, তোমরা নিয়মিত ভিডিও দেখবা। আমার প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও ইনশাল্লাহ থাকবে, তোমরা যদি রেগুলার ভিডিও মানে ওই ভিডিওগুলো দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের কোনো কোচিং করার প্রয়োজন হবে না, আমি তোমাদের ইনশিওর করলাম, ঠিক আছে।